হেই বেবি, কুল কুল। নিচের গাড়ি আছে, গিয়ে বসে পড়ো। নাকি কোলে নেওয়া লাগবে? তোর কোলে ওঠার জন্য আমার বইয়েই গেছে। আরাফা রেডি হয়ে গাড়ির কাছে যায়, পেছনের সিটে গিয়ে বসে। আরিয়ান এসে পেছনের সিটের দরজা খুলে আরাফার পাশে বসে। আরাফা কপাল কুঁচকে বলে, কি? আরিয়ান না বোঝার ভান করে বলে, কি? আরাফা রেগে বলে, তুমি আমার পাশে বসলে কেন? গাড়ি কে চালাবে? আরিয়ান অবাক হওয়ার ভঙ্গিতে বলে, তুমি আমার পাশে না বসলে পেছনে তোমাকে দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তুমি কি এই বয়সেই মরতে চাও? এই এই তোমার বাজে কথা বন্ধ করো। যাও গিয়ে গাড়ি স্টার্ট দাও। তুমি আমার পাশে বসবে, চলো। না, আমি পেছনেই ঠিক আছি। ওকে, তাহলে আমিও এখানেই ঠিক আছি। আরিয়ান বসে বসে ফোন ঘাঁটছে। আরাফা রেগে গিয়ে সামনের সিটে বসে। আরিয়ান মুচকি হেসে ড্রাইভিং সিটে বসে। গাড়ি স্মুথলি চালাচ্ছে আরিয়ান। ভার্সিটির সামনে গাড়ি থামাতেই আরাফা খরগোশের মতো লাফিয়ে নেমে পড়ে। আরাফাকে দেখে অর্পিতা এসে জড়িয়ে ধরে, হাসি মুখে বলে, খুব মিস করছি রে আরো। আরাফা ওকে জড়িয়ে ধরে বলে, আমিও অনেক মিস করেছি রে। আনিকা, অনিক, ইমা সবাই এসে আরাফার সাথে কুশলাদি বিনিময় করে। আরিয়ান রেগে এসে আরাফার হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। আরাফা ভেবাচাকা খেয়ে বলে, গরুর মতো টানছো কেন? কই নিয়ে যাচ্ছ? আরিয়ান হাত ঝাটকা মেরে ছেড়ে দেয়। আরাফা কোনো মতে উঠে দাঁড়ায়, রেগে চল শক্ত করে। আরিয়ান বলে, তোর সাহস তো কম না। তুই আবার অনেকের সাথে কথা বলেছিস। তোকে মেরে পুঁতে দেব। ওর আশেপাশেও যাবি না। আরাফা রেগে চিল্লিয়ে বলে, পারোটা কি তুমি? হ্যাঁ, ওই দিন আমি অনিকের সাথে গানের লিরিক্সের জন্য দেখা করতে চেয়েছিলাম। তুমি কি বুঝবে এসবের গুরুত্ব? তুমি তো কম্পিউটারে কিছু শব্দ দিয়ে ডিজে পার্টি করো। গানের গানের কোনো মূল্য আছে কি তোমার কাছে? গিটারের টুংটাং আওয়াজ শুনলেও মনটা ভালো হয়ে যায়, আর তোমার ডিজে শুনলে আমার মাথা ব্যথা করে। আমি যাই করি না কেন বা পারি না কেন, তুই অনিকের কাছে যাবি না, ব্যাস। ও ভালো নয়। তুমি নিজে কত দূর ভালো? কত কত মেয়ের সাথে রিলেশন করেছো, তার ইয়াদটা নেই। অনেক না হয় ফিজিক্যাল রিলেশন করেছে। আমার ফ্রেন্ডও আমি কথা বলবো। তোমার জাত শত্রু থাকলেও তাতে আমার কিছু যায় আসে না। তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। আরিয়ান আরাফাকে আর কিছু বলে না, গটগট করে হেঁটে চলে যায়। শিহাবকে কল করে। শিহাব আরিয়ানের কলেরই অপেক্ষায় ছিল। রিংটোন বাজার সাথে সাথে কল রিসিভ করে, হন্তদন্ত হয়ে বলে, হ্যালো আরিয়ান। হ্যাঁ বল। আরিয়ান কপাল কুঁচকে বলে, পানি খাওয়া আগে। যেমনে কথা বলতাছস মনে হয় অলিম্পিক থেকে দৌড়ে আসলি। শোন, তুই সব রেডি করে রাখ, আমি আসছি। কিন্তু এটা তুই কেন করছিস? আমার মতে আজকে তো ওর বার্থডে নয়, তাহলে? আরিয়ান বাঁকা হেসে বলে, বার্থডে নয়, তবে আজকে ওর জীবনের একটা স্মরণীয় ডে, তো বানানোই যায়। ওপাশ থেকে শিহাব কপালে আঙ্গুল ঘষে বলে, তুই কি করতে যাচ্ছিস আমি বুঝতে পারছি না। তোর প্ল্যান বুঝতে চাইও না, তাহলে পাক্কা ওয়াক্কা পাবো। আমি এসে বুঝিয়ে দেব সব। এখন ওদের তিনজনকে কিডন্যাপ করার আগে আমি আমার সানশাইনকে নিয়ে আসছি। টাটা। আরে শোন। আরিয়ান কলটা কেটে দেয়। এপাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে শিহাব। সুহাস শিহাবের মুখের দিকে তাকিয়ে বলে, কিছু বুঝলি ভাই? শিহাব দীর্ঘশ্বাস ফেলে বলে, ওর মাথায় কি ঘুরছে এটা ওই আর ওর আল্লাহ জানে, তবে আমাদের কাজটা করে ফেলা লাগবো। চল। চল। আরাফা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে। অর্পিতা হেসে বলে, আরো ভালোই কাজ করলি। আমাদের গ্রাস তোর প্রেমী এখন হাবুডুবু খাই। কি করেছিলি রে যে এত পাগল হয়েছে? অনেক মুখ বাঁকায়, মনে মনে বলে, ও এমনিতেই একটা প্লে বয়। ও তো সবার প্রেমে হাবুডুবু খায়। কদিন পর আবার অন্য কারো পিছনে ঘুরবে। আর এই আর এই মেয়েগুলো ক্রাশ খাচ্ছে। ইমা ভেবে বলে, আমাদের আরাফা এমনিতেই সুন্দরী, আরিয়ানের চেয়ে ভালো ছেলেরা ওকে দেখে ফিট পড়বে সকল। আরাফার বিরক্ত লাগছে এসব প্যাচাল। আজকে ডোজটা বেশি দিয়েছে আরিয়ানকে। কখন না এসে আবার অ্যাটাক করে। সবাই বক বক করেই যাচ্ছে, কিন্তু আরাফার চোখ অশান্ত। অনেক আরাফার ছটফটে অবস্থা দেখে বলে, কি হয়েছে আরাফা, এমন করছো কেন? আরাফা জোরপূর্বক হেসে বলে, কই না তো, কিছু না। তখন ঝড়ের বেগে আরিয়ান আসে কোথা থেকে। আরাফার হাত ধরে দাঁড় করিয়ে টানে। আরাফা যাবে না, সে হাত ছোটাছুটি করে বলে, পেয়েছোটা কি? ছাড়ো বলছি। তুমি আসলে একটা সাইকো।
আরিয়ান আরাফাকে টুপ করে কোলে তুলে বলে। আমি সাইকো আমি জানি, কিন্তু তুমি ছোটাছুটি করছিলে কেন? আরাফা আরিয়ানের চুল টেনে বলে। নামাও বলছি, তোমার কোলে আমি উঠবো না, নামাও। নামাবো না, বেশি পকপক করলে ফেলে দেবো কিন্তু। এইবার তাহলে কোমর ভাঙবে। আরাফা হাত পায়ে ছোড়াছুড়ি থামিয়ে দেয়। সে জানে আরিয়ান ফেলে দিতে পারবে। পেছন থেকে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। অর্পিতা ইমাকে বলে। এই আরিয়ানের হলোটা কি? আরাফা এখন চুপ করে আছি কেন? প্রথমে কি ঢং করলো তাহলে? অনেক মুখ বাঁকা করে বলে। আরিয়ান আরাফাকে গাড়িতে উঠিয়ে বলে। কোথায় ঘুরতে যাবা বলো? জাহান্নামে যাবো। আরিয়ান মুচকি হেসে বলে। মহারানীর হুকুম পালনে আমি সর্বদা সচেতন। চলুন তবে আমার জাহান্নামে। আরাফা মুখ বাঁকিয়ে জানালার দিকে মুখ করে বসে। আরিয়ান উঠে দুজনের সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট করে। তুই আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আরিয়ান আরাফার দিকে তাকিয়ে বলে। তুই তোকারি করছো কেন? হয়েছেটা কি বলবে? তোকে তুই বলবো না তো কি বলবো? পাষাণ তুই, শুধু নিজের স্বার্থ বুঝিস তুই। তোমার হয়েছেটা কি বলবে? আরাফা রাস্তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে। তুই আগে সামনে তাকিয়ে ড্রাইভ কর। আমাকে মারার প্ল্যান করেছিস? আরিয়ান সামনে তাকিয়ে দ্রুত গাড়ি সাইড করে। আরিয়ান থামিয়ে আরাফার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলে। এখন বলো সমস্যা কি? সমস্যাটা হলি তুই। তুই বুঝতে পারছিস না আমি তোকে সহ্য করতে পারি না? এতদিন অনেক সহ্য করেছি, আর না। আই হেট ইউ। আরিয়ান শান্ত গলায় বলে। আচ্ছা, আমার চোখের দিকে তাকিয়ে বলো তো এই কথাটা। আরাফা আরিয়ানের চোখের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। চোখে তাকালেই হারিয়ে যাবে। আরিয়ান আরাফার নতজানু মুখটা হাত দিয়ে উপরে তুলে বলে। যেদিন আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে ওই দিন আমি নিজে থেকে সরে যাব। কসম তোমার সামনেও আসবো না, একদম তোমার থেকে হারিয়ে যাব, আর কখনোই খুঁজে পাবে না। কিন্তু যা বলবে ভেবে বলবে। আরাফা ঝটকা মেরে আরিয়ানের হাত সরিয়ে চুপচাপ বসে আছে। আরিয়ান আবারও গাড়ি স্টার্ট দেয়। অন্ধকার রুমের মধ্যে তিনজন ছটফট করছে। কথা বলারও জো নেই। মুখ হাত পা সব বাঁধা। কেউই জানে না কেন এখানে আনা হয়েছে। হঠাৎ ক্যাচ করে দরজা খোলার শব্দ হয়। তিনজনই কান খাড়া করে শোনার চেষ্টা করছে। আরাফা আরিয়ানের হাত খামচে ধরে ফিসফিস করে বলে। এখানে কেন এনেছো? আর এত অন্ধকার কেন? আরিয়ান জাতীয় শব্দ করে আরাফাকে চুপ করিয়ে দেয়। কান খাড়া করে ফিসফিসানি ছাড়া কিছুই শুনতে পেল না কেউ। আরিয়ানের পেছনে পেছনে শিহাব আর সুহাসও আসে। আরিয়ান হাতরে লাইট জ্বালায়। আরাফা আলোর ঝলকানিতে চোখ বন্ধ করে ফেলে। আরিয়ান সামনে বাঁধা তিনজনকে দেখে বাঁকা হাসে। আরাফা চোখ খুলে হতভম্ব হয়ে যায়। আরিয়ানের দিকে তাকিয়ে আবার সামনে তিনজনের দিকে তাকায়। সুহাস আরো 4টা চেয়ার নিয়ে আসে। আরাফা আরিয়ানের দিকে তাকিয়ে রেগে বলে। এসব কি? তুমি ওদের এই অবস্থা কেন করেছো? আরিয়ান বাঁকা হেসে বলে। আগে আগে দেখো হোতা হে ক্যা। সুহাস একটা চেয়ার আরাফার দিকে দিয়ে বলে। বসে পড়তো, তুই আমার ক্লাসমেট, তাই তুমি করেই বলছি, রাগ করো না। আরাফা কথা না বলে চেয়ার টেনে বসে। সে এখন বুঝতে পারছে না এসব কি হচ্ছে। মনে হাজারো প্রশ্ন কিলবিল করছে, কিন্তু আরিয়ান একটা প্রশ্নের উত্তরও এখনো দিবে না, এটা ভালো করে জানে সে। এই কয় মাসে হাড়ে হাড়ে চিনেছে সে। অনিক আর রায়হান ওদের কথা শোনে, হাত পা নড়াচড়া করছে ছোটার জন্য। আরিয়ান শিহাবের দিকে তাকিয়ে বলে। ওদের সবার চোখ আর মুখ খুলে দে। শিহাব নির্দেশ পাওয়া মাত্রই বাধ্য পেয়াদার মতো সবার চোখ মুখ খুলে দিল। অনিকের মুখ খুলতেই রেগে বলে। চোরের মতো বেঁধে রেখেছিস কেন? পারলে হাত পা খুলে দে, দেখ তোর কি করি। আরিয়ান চোখে মুখে কাঠিন্য এনে বলে। কি করিসনি তুই? আমার কলিজায় হাত দিয়েছিস, আর কি করবি তুই? তোর ডানা গজিয়েছে অনেক, তাই না? একটা কথা আছে জানিস, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। রায়ান অনেকটা অবাক হয়ে বলে। কিরে আরিয়ান, আমায় কেন এভাবে বেঁধে রেখেছিস? আমি কি করেছি আবার? আরিয়ান জবাব না দিয়ে অনেকের দিকে তাকিয়ে বলে। সেই ধান্দাবাজ মহিলা, সরি ডিয়ার এক্স, কেমন লাগছে? আরো কয়টা হকি স্টিক, আরো কয়টা লাগবে বলো, আমি অর্ডার দিচ্ছি। আনিকার চোখে রাজ্যের ভয়। সে শুধু ঢোক গেলছে। আরাফা আরিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। একটু আগেও মুখে বাঁকা হাসি ছিল, এখন শুধু হিংস্রতা। রায়ান আবার বলে। আরিয়ান, ড্রামা বন্ধ করে আমাকে কেন এভাবে বেঁধে রেখেছিস, ওটা বল। আরিয়ান এবার রায়ানের দিকে তাকিয়ে বলে। আমিও জানি না কেন এনেছি। আই ট্রুথ ডেয়ার খেলি,
তারপর মনে পড়লে বলবো কেন এনেছি এখানে। রায়ান রেগে বলে। তুই ফাজলামি করছিস, হাত পা খোল। আরিয়ান মুখটা ইনোসেন্ট করে বলে। আমি তো হকি স্টিক আর ব্যাটের ব্যবস্থা করেছি, একসাথে হকি আর ক্রিকেট খেলবো, তাই তুই চলে গেলে কি করে হবে? তুই তো এখানের মেইন প্লেয়ার। আরাফা ধৈর্যহারা হয়ে বলে। দেখো আরিয়ান, কথা না পেঁচিয়ে কি জন্য এমন করছো সেটা বলো। আরিয়ান তখন সবার দিকে তাকায়, অনেক বাদে বাকি সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়ান বলে। আরাফা, তোমাকে তো একটা মেয়ে মেরেছিল, তাই না? আরাফা মাথা নাড়িয়ে বলে। হ্যাঁ, কিন্তু অনেকগুলো ছেলেও ছিল। আরিয়ান সুহাস আর শিহাবের দিকে তাকিয়ে বলে। যা, বন্ধুরা বাকি 3 সোনার সন্তানকে নিয়ে আয়, তারপর হবে টুইস্ট। কি? শিহাব আর সুহাস গিয়ে বাকি 3 জনকে এক এক করে এনে চেয়ারের সাথে বেঁধে রাখে। রায়ান, অনিক আর আনিকা 3 জনেরই ঘাম ছুটে গেছে। রায়ান বড় বড় চোখ করে তাকিয়ে আছে। এতদিনের সাজানো সব চোখের সামনে ধসে পড়ছে, সে কিছুই করতে পারবে না। আরিয়ান তুড়ি মেরে বলে। রে, তোরা ঘামছিস কেন? ওই ফ্যান আর এসির পাওয়ার ফুল স্পিডে দে। আরাফা 3 জনের দিকে তাকিয়ে রেগে উত্তেজিত হয়ে বলে। এই 3 জনেই তো আমাকে কিডন্যাপ করেছিল। ওদের কোথায় পেলে? আমি ওদের খুন করেই ফেলবো। আরিয়ান আরাফাকে ধরে বলে, শান্ত হও, বসো প্লিজ। আরাফার আগে ফুসতে ফুসতে চেয়ারে বসে। সেই বকাটে 3টা ছেলের দিকে তাকিয়ে বলে। কি রে, এতদিন তো খাতির যত্ন করলাম, আজ তবে আসল ডোজটা দেই, কি বলিস? তাদের মধ্যে একজন কেঁদে বলে। ভাই, আমাকে আর মাইরেন না, আপনার 2টা পায়ে পড়ি। আরিয়ান আবারও চোখে মুখে হিংস্রতা ফুটিয়ে বলে। তাহলে যা যা জিজ্ঞেস করবো সব ঠিকঠাক বলবি। আরেকজন ছেলে তাড়াতাড়ি করে বলে। ভাই, কেউ না বললে আমি বলবো, আপনি আমারে মাইরেন না, আমি সব বলবো। আরিয়ান রায়ানের দিকে তাকিয়ে বলে। তাহলে বল, তোরা আরাফাকে কেন কিডন্যাপ করেছিলি? অনেক আর রায়ানের দিকে তাকিয়ে 2টা ছেলে ভয়ে নিয়ে যায়। তখন একটা ছেলে ভয়ে ভয়ে বলে। আমরা ওনাগো অনিক, আনিকা আর রায়ানকে দেখিয়ে। কথা মতো কাম করছি, আরাফে খালি নিয়ে গেছি, আবার আইনা ফালাই রাইখা গেছি, আর যা করার ওনারাই করছে। রায়ান রাগে চোখ বন্ধ করে বলে। ওদের তো আমি খুন করবো, মিথ্যা বলছিস কেন? আরাফা, সুহাস, শিহাব 3 জনের মাথায় আকাশ ভেঙে পড়ে। কাছের মানুষ এইভাবে ছুরি মারলো? সুহাস অবিশ্বাস্য স্বরে বলে। এই ছেলে, তোরা বয়ে ভুল কিছু বললে কিন্তু তোদের খবর আছে। আরিয়ান বিরক্ত হয়ে চ শব্দ উচ্চারণ করে বলে। তুই বাহার দেশ কেন? ওরা মিথ্যা বলছে না, আর আমার কাছে প্রমাণও আছে। তবে আরাফার জন্য ওদের কথাগুলো শোনার জরুরি, তাই না আরাফা? আরাফার আগে থরথর করে কাঁপছে। অনিক কিনা এসবে জড়িয়ে আছে? অনিক চিৎকার করে বলে। হ্যাঁ, আমরাই করেছি এসব। মূল হোতা ছিল রাইয়ান, বাকি কাজে আমি আনিকা হেল্প করেছি। তুই তো আমাদের কম কিছু করিসনি, তুই আনিকার সাথে ব্রেকআপ করে দিয়েছিস, রায়ানের স্বপ্ন ভেঙেছিস। ছেলেটি তোর হাত পা ধরে কেঁদেছে, তুই ওকে উল্টো পাল্টা বলে সান্ত্বনা দিয়েছিস। আরিয়ান রায়ানের দিকে তাকিয়ে বলে। কেন করলি এমন? তুই কি লাভ পেলি? মেয়েটা এতদিন ব্যথায় কাতরাচ্ছে, জানিস, কষ্টে একদিনও ঘুমাতে পারতাম না। আনিকা, তোর সাথে আমার কিসের শত্রুতা? প্ল্যানিং করে রিলেশন করলি, কিন্তু যেই ব্রেকআপ করে তোর প্ল্যানটা ক্যান্সেল করে দিলাম, আর তুই আরাফাকে টার্গেট করলি। তোরা চাসটা কি? কাউকে মন থেকে ভালোবাসলে তার কষ্ট না সহ্য হয় না। আরাফা এতদিন আমাকে ভুল বুঝেছে, এটাও আমাকে প্রতিনিয়ত কষ্ট দিয়েছে। আচ্ছা, তোদের মূল উদ্দেশ্যটা কি রে? আরাফা আরিয়ানের রাগান্বিত মুখটার দিকে তাকাচ্ছে আর ভয়ে ঢোক গিলছে। আরিয়ান চেঁচিয়ে বলে। জবাব দে আমায় রায়ান। আর আনিকা তো তোর চাচাতো বোন, তাই না? রায়ান চমকে তাকায় আরিয়ানের দিকে। এতক্ষণ সব শুনতে পারলো, এবার ভয় করছে। এত ইনফরমেশন কালেক্ট করলো কোথা থেকে? রায়ান ভয়ে ঢোক গিলে বলে। এটা তুই জানলি কি করে? আরিয়ান ব্যথাতুর হেসে বলে। তুই কি ভেবেছিলি আনিকা আমায় ধোকা দিবে আর আমি ওর দুঃখে পাগল হয়ে যাব? রায়ান চেঁচিয়ে বলে। হ্যাঁ হ্যাঁ, আমি তোকে জ্বলতে চেয়েছি। আমি চেয়েছি আমি যেই আগুনে বারবার দগ্ধ হচ্ছি সে আগুনে তোর বুকেও লাগুক, কিন্তু তুই তো পাশা উল্টে দিলি। তুই আমার সাজানো সব প্ল্যান নষ্ট করে দিলি। আরিয়ান তালি দিয়ে বলে। তুই হলি আনাড়ি খেলোয়াড়, আমি এতটাও বোকা নই রে।
আনিকার সাথে আমি ব্রেকআপ করেছিলাম, কারণ আমি জেনে গেছিলাম ও তোর চাচাতো বোন। তোকে একবার শুধরানোর চান্স দিয়েছিলাম, বাট তুই শুধরানোর পাত্রই না। যখন দেখলি আনিকা পারলো না, তখন তুই আরাফার দিকে হাত বাড়ালি। রায়ান ঢোক গিলে বলে, তোকে অনেক আগে দিয়ে বাগে আনতে না পেরে অনেক ছেড়েছিলাম ওকে। তারপর যখন দেখলাম তুই আরাফার প্রতি দুর্বল হয়ে পড়েছিস, তখন নতুন পথ নিলাম। অনেক আমার বেস্ট ফ্রেন্ড ছোটবেলা থেকেই। আমি কি তোর জন্য ওর সাথে সম্পর্ক নষ্ট করবো নাকি? পরে আমি অনিকা অনেক তিনজন মিলে প্ল্যান করি আরাফাকে শেষ করার। তোদের পেছনে লোক লাগানো ছিল যারা ফলো করতো তোদের। ওই দিন আরাফাকে যখন ফেলে গেলি, আমারও কাজটা করিয়ে নিলাম, কিন্তু বোকা আনিকার জন্য সব এলোমেলো হয়ে গেল। আরাফা বেহুশ হওয়াতেই ও ভয় পেয়ে গিয়েছিল। তারপর ওর জোড়াজোড়িতেই আরাফাকে ফেলে আসি। নাইলে ওর এমন অবস্থা করতাম যা দেখলে কোনো মানুষ কেঁপে উঠতো। আর তুই তিলে দিলে ওর শোকে মূর্তি। রায়ানের কথা শুনে আরিয়ান উঠেই ওকে ঘুষি মারি। সুভাষ আর শিহাব আরিয়ানকে সরিয়ে আনি। তারাও রাগে কাঁপছে, ভাবতেই পারছে না এরকম একটা বেইমানকে বন্ধু বানিয়েছে তারা। আরফা বাখিন মূর্তির মতো বসে আছে, তার ভান্ডারে শব্দ মজুদ নেই আর। আরিয়ান সুহাস আর শিহাবকে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড় আমার কুত্তার বাচ্চাকে, আজ আমি মেরেই ফেলবো। শালা প্রতারক বেইমান, ছাড় তোরা আমায়। আরাফা অনেক কষ্টে আওয়াজ বের করে বলে, থামো তুমি, বসো আরিয়ান। রায়ান ভাই, আপনি কেন ওর ওপর প্রতিশোধ নিতে চাইছেন? কি দোষ ওর আর আমার? রায়ান পাগলের মতো হেসে বলে, ওর কাছে আমার ভালোবাসা ভিক্ষা চেয়েছিলাম, ওর পা ধরে কেঁদেছি আমি। ওর বোনকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি, কিন্তু মিহি কখনোই আমার অনুভূতি বোঝেনি। মিহির বিয়ের দিন পাগলের মতো আরিয়ানের পা ধরে কেঁদেছি আমি। ওকে কতটা ভালোবাসি তা কাউকে বোঝাতে পারবো না। আরিয়ান তখন বলে কি জানো, দেখ, আমরা মাঝে মাঝে কাউকে মন প্রাণ দিয়ে ভালোবাসলেও পাই না, সে অন্য কাউকে ভালোবাসতেই পারে না, তাই না? তো আমাদের উচিত তার পর থেকে সরে আসা, বুঝলি? তুই জীবনে এর চেয়ে ভালো মেয়ে পাবি, অপেক্ষা কর। একজনকে ভালোবাসলে যে পেতেই হবে এমন কোনো কথা নেই। ছোট এই জীবনে কত মানুষকেই আমরা ভালোবাসি, তাই না? মিহি আর রাজ একে অপরকে ভালোবাসে। ও যদি কাউকে না ভালোবাসতো তাহলে তোর সাথে ওর বিয়ে দিতাম, কিন্তু এখন আমার বোন যা চাইবে তাই হবে। তারপর অনেক ভেবেছি আমার একতরফা ভালোবাসার জন্য কোনো মেয়েটার কেন মেয়েটার জীবন নষ্ট করব। তখন ওকে ভোলার চেষ্টা করি, কিন্তু ভোলা কি এতই সহজ? তারপর যখন শুনলাম মিহির হাজবেন্ড মারা গেছে, আমার মধ্যে আবারও ওকে নতুন করে পাওয়ার ইচ্ছে জেগে উঠে। ওই দিন আবারও আরিয়ানের কাছে আর্জি করি মিহিকে আমার করে দেওয়ার, কিন্তু আরিয়ান রাজি হয় না। সে বলে, বন্ধু আছো বন্ধুই থাক, আর মিহি প্রেগনেন্ট, ওকে এই সময় প্রেশার দেওয়া ঠিক না। আমি বলেছিলাম যে আমি বাচ্চা সহ ওর দায়িত্ব নিব, কিন্তু আরিয়ান সেটা মানলই না। উল্টো বলল, আর কখনোই আমার সামনে আসবি না যদি এই কথা তুলিস। আর কখনোই মিহিকে চাইতে ওর কাছে যায়নি। দূর থেকেই দেখতাম ওকে মেয়েটা 2বার সুসাইড অ্যাটেম্প করেছিল। কতটা ডিপ্রেশনে আছে ও। আমরা দুইজনেই পড়েছি কাউকে ভালোবেসে। আরিয়ান কি পারে না আমার বুকের আগুন নেভাতে? কিন্তু ও পাশানোর মতো করলো। আরিয়ান, অনিক আর আনিকা বাদে সবাই অবাক হয়ে আছে। সুহাস তো বলেই ফেলে, মিহি কি তোর গুপ্ত প্রেয়সী? রায়ান মাথা দুলিয়ে সায় দেয়। আরাফা বিস্ময় কাটিয়ে বলে, আপনি না হয় মিহির জন্য এমন করেছেন, এখানে আরিয়ানের দোষ কি? ওর বোনকে আপনি নিজে বলতেন, গিয়ে দেখতেন সে কি বলে। আচ্ছা অনিক, তোমার সাথে আরিয়ানের কি ঝামেলা?